হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি হাবিবা, পরিবার নিয়ে আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে 26 রমজানে আমরা নিচে চলে আসছি। নিচে হচ্ছে বড়ই গাছগুলো বেশ কয়েকবার বড়ই দেওয়ার পরেও ওইটা ছেটে দেওয়া হয়নি। বড়ই গাছের নিয়মই হচ্ছে একবার ফুল খেয়ে একদম পুরা গোড়া থেকে কেটে দিতে হয়। তা আমার শাশুড়ি আবার আপনাদের ভাইয়াকে বলল যে নিচে চলো কিছু। আর জামরুল গাছের উপরে পুরা ওই ভিডিওটা নেওয়া হয়নি। জামরুল গাছের উপরে একটা ফুল গাছ হয়ে একদম পুরা ছেয়ে গিয়েছিল জামরুল গাছটার উপরে, ওইটা বাধাগ্রস্ত হচ্ছিল, এজন্য ওটা কেটে দিতে হবে বলে নিচে আসলো। তো যাই হোক, আমার শাশুড়ি ছাগল তো সব জায়গায় থাকে, ছাগল চলে আসছে এখানে পাতা খাওয়ার জন্য। ওকে এই বাগানের মধ্যে রাখা হয় না, রাখলে পরে সব গাছগাছালি হয়তো বা খেয়ে ফেলবে বা হচ্ছে ছাল উঠাই ফেলবে, এই জন্য এখানে রাখা হয় না, মেজো ভাবিদের বাড়ির মধ্যেই রাখা হয়। তা আপনাদের ভাইয়াকে এত আমার শাশুড়ি বলতেছে যে গাছ পুরা গোড়া থেকে কেটে ফেলতে, কিন্তু ও কোনো রকম গোড়া থেকে কাটতেছে না, একদম হচ্ছে আপনার ওই আগার থেকে অল্প করে করে কাটছে। কিন্তু আগার থেকে কাটলে পরে তো চিকন চিকন ডাল বাড়াবে, গোড়ার থেকেই কাটতে হয়। তো আজকে একটা আপনাদের ভাই আফসোস করছে, একদম কলাগুলো পাকা শুরু করছে, সব একসাথে কলা পাকছে। কালকে একটা কলা গাছ দেখালাম যে পড়ে গেল, তা আজকেও আর একটা কলা গাছ পড়িনি, তবে আমরাই কাটলাম। ওই কলাটা দেখছি বেশ কয়েকটা খেয়ে খেয়ে গেছে, আর কানটাও বেশ ভালোই বড়, আবার কখন পড়ে টরে যায়। এটা অবশ্য সাগর কলা না, আজকে যেটা কাটা হলো, প্রথমে যেটা দেখলেন ওটা হচ্ছে আপনার ওই বিচি কলা। আমরা জানতাম যে মোটা মোটা কলার মধ্যে যেগুলো বিচি থাকে ওইগুলোকে আমরা বিচি কলা বলতাম, কিন্তু এই কলাগুলোর খুব টেস্ট। গ্রামের জিনিস তো, নিজের ভুঁইয়ের জিনিস যেটাই করা হয় সেটাই খুবই টেস্ট হয়। তো তারপরে ওইটা কাটা হলো, সবজি কলার মতোই দেখতে, কিন্তু ভিতরে অনেক বিচি। আমি আবার বলছি যে হচ্ছে কলা গাছ কাটা হয়ে যাওয়ার পরে আমি বলছি থোড় নেওয়ার জন্য, ভিতরের কলা গাছের থোড়টা অনেক ভালো লাগে। তাই আমার শাশুড়ি আম্মা বলল যে পাকা কলার থোড় ভালো লাগে না, কিন্তু তারপরেও আমি খেতে চেয়েছি বলে আপনাদের ভাইয়া ওই থোড়টা বের করলো, আমি আর ও মিলেই বের করলাম। আর হচ্ছে আজকে একটা সংবাদ, সেটা হলো আমার আজকে বিবাহবার্ষিকী। তো বিবাহবার্ষিকী উপলক্ষে আপনাদের ভাইয়াকে আজকে বলছি আমাকে কি বিবাহবার্ষিকী উপলক্ষে 14 বছর পূর্ণ হলো আজকে আমাদের। সবাই আমাদের জন্য দোয়া করবেন, বাকি জীবনটা যেন মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই আমরা একসাথে থাকতে পারি। আমাদের ছেলেদের জন্য দোয়া করবেন। আমার শাশুড়ি এখানে দাঁড়ায় গাইডলাইন দিচ্ছে কোনটা কোন দিক দিয়ে কাটতে হবে। তো এর মধ্যে আমি হচ্ছে আপনাদের ভাইকে যখন বলছি আমাকে কি দিবা ম্যারেজ ডে উপলক্ষে, তো সে আমাকে বলছে ম্যারেজ ডে উপলক্ষে এমন কিছু জিনিস দেবো যেটা তুমি তোমার অনেক কাজে লাগবে। কলার কানটা কেটে দিয়ে বলছে কলার কানটা তোমার ম্যারেজ ডে উপলক্ষে দিলাম। আর আমার বড় ছেলে এখনও ঘুম থেকে উঠিনি, 11:30 বেজে গেছে, তারপরও ও ঘুম থেকে ওঠে না। ওর হচ্ছে একবার ঘুম সহজে আসে না, আর ঘুম আসলে পরে ও সহজে ওঠে না। তা আমাকে হচ্ছে ম্যারেজ ডে উপলক্ষে আপনাদের ভাইয়া কী দিল সেটা দেখানোর পালা। সেটা হলো হচ্ছে আপনার 1 খাসি হাঁসের ডিম আমাকে এক জায়গা থেকে এনে দিয়ে বলছে এটা তোমার ম্যারেজ ডের গিফট। এদিকে দেখেন ঘুমাচ্ছে, এই রোজায় থাকে তো ওই জন্য আমিও আর ডাকি না, ও একেবারে সেই 11টা-12টার দিকে ওঠে। এদিকে আমার দেবরের মেয়েটাও ঘুমায় আছে। আর এই যে থোড় যে আমরা কেটে নিয়ে আসছিলাম, সেই থোড়টা কেমন হবে জানি না, পাকা কলার থোড় কিন্তু আমরা কখনো খাইনি, এই প্রথম কাটা হলো। সবসময় কাঁচা কলার থোড়ই খাওয়া হয়। তো এটা কেটে দেখলাম যে কেমন। এদিকে বেল পাড়া হয়েছে, বেলগুলা একটা পেঁপেও পেকে গিয়েছিলো, পেঁপে পাড়া হয়েছে পেঁপে গাছ থেকে। আর হচ্ছে আপনার সবগুলোই আর কি আমার গিফট। আর আজকে আমাকে বলতেছে তুমি হচ্ছে করবা, হাঁসের ডিম ভুনা করলে অনেক মজা লাগে, হাঁসের ডিমটা ভুনা করবা। এর মধ্যে আপনাদের ভাইয়া নিচের বাগান থেকে কোথার থেকে যেন ফুল নিয়ে আসছে, মাধবীলতা ফুল নিয়ে এসে আমাকে হ্যাপি অ্যানিভার্সারি জানালো। যাই হোক, এই গিফটটা আমার কাছে সব থেকে দামি, আমি খুবই খুশি হয়েছি, এবং আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না,
আমার পাশেই থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।